আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিন বান্দাদের কবরের জীবন আজকে আলোচনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। যুবক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার জানাজায় পড়ালেন। তারপর একদল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সাথে মৃত দেহ দাফন করার জন্য কবরস্থানে আসলেন। দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবর খুঁড়তে শুরু করলেন। সবাই চুপচাপ মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পরে সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আমাদেরকে বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে কবরের দিকে তাকালেন, তারপর আকাশের দিকে তাকালেন, তারপর ইরশাদ মোবারক করলেন, যখন মানুষ একেবারে মৃত্যু শয্যায় শায়িত থাকে তখন সে মৃত্যুর ফেরেশতা আলাইহিস সালাম ওনাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যে হাকিকি মুমিন তাকে মৃত্যুর ফেরেশতা আলাইহিস সালাম হাসি মুখে সালাম দেন, অভয় দেন এবং তার মাথার পাশে এসে বসেন। তারপর মৃত্যুপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, আপনি আপনার পালনকর্তা ওনার ক্ষমা ও মহাব্বত গ্রহণ করুন এবং এই দেহ থেকে বের হয়ে আসুন। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, মনে করুন একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর তা থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে গড়িয়ে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও বিনা কষ্টে আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। সেই সময় আরো দুইজন ফেরেশতা আলাইহিমুস সালাম বেহেশত থেকে সুগন্ধি মাখানো একটি নরম সুতোর সাদা চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। ওনারা যখন আকাশে পৌঁছেন তখন অন্যান্য ফেরেশতা আলাইহিমুস সালামগণ সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা আলাইহিমুস সালামগণ বলেন, তিনি হলেন ফুলান ইবনে ফুলান, অর্থাৎ অমুকের সন্তান অমুক। তখন অন্যান্য ফেরেশতা আলাইহিমুস সালামগণ আত্মাটিকে সালাম দেন। তারপর আবার জিজ্ঞেস করেন, তিনি কি আমল করেছেন? ওনার আত্মার এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতা আলাইহিমুস সালামগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে